যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে কোন একজন সাহাবী এই মিলাদ মাহফিলের আয়োজন করেছেন? কোন একজন সাহাবী মিলাদ পড়েছেন? কোন একজন সাহাবী ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন? নবীর প্রতি যদি সত্যি আপনার ভালোবাসা থাকে, তাহলে আপনি এই যে আজকে জুমার দিন বসে বেশি বেশি দুরূদ পড়ো, দুরূদটাও আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না। আপনি বলেন দুরূদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, সব শরীফ লাগাইছেন। এই শরীফ কোথায় থেকে পাইলেন? কোথাও তো শরীফ শব্দ নাই, কোরআন শরীফ কোথাও তো আসেনি। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কুরআন মাজিদ, কোরআন মাজিদ, কুরআনুল কারীম, কোরআনুল হাকিম, এই সমস্ত শব্দ আল্লাহ তাআলা বলেছেন। শরীফ তো আল্লাহ কোথাও বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তো শরীফ উচ্চারণ করেননি। তাহলে আমি কোরআনটাও আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না, হাদিসের কথাটাও আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না, দুরূদটাও আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। আপনার সমস্ত আমলের মধ্যে শয়তান বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে, যার কারণে সবচেয়ে উত্তম যে দুরূদ, সেই দুরূদ পড়ার সৌভাগ্য হয় না। সবচেয়ে উত্তম দুরূদ কোনটা? যে দুরূদ আমরা সালাতের মধ্যে পড়ি, নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে সবচেয়ে উত্তম দুরূদ। আজকে জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করেন। আজানের উত্তর নেওয়ার তৌফিক হয়? আজানের উত্তর নেওয়ার তৌফিক হয় না, কিন্তু আপনি একটা নতুন বাড়ি করেছেন, বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করতে হবে, খাকড়া বাতাসা খাওয়াইতে হবে, আর হুজুরের পকেটে 100-200 টাকা দিতে হবে। এটা বড় পুণ্যের কাজ মনে করতেছেন? না ভাই, এটা পুণ্যের কাজ না, এটা হচ্ছে গুনার কাজ। আর আপনাকে আমি বুঝাবো কি দিয়ে? কারণ আপনি তো এটা নেকির কাজ মনে করেন। যেটা আল্লাহর দ্বীনের মধ্যে নাই, আমার আনিত শরীয়তের মধ্যে নাই, আমার সুন্নাহর মধ্যে নাই, অথচ সে এমন একটা আমল করলো, সেটাই প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য বলে বিবেচিত হবে। কি বলেন? পরীক্ষায় প্রশ্ন এসেছে, আর উত্তরটা যদি প্রশ্নের সাথে মিল না থাকে, তো শিক্ষক কি করে? ক চিহ্ন দিয়ে একটা রসগোল্লা দিয়ে তারপরে লেখে অপ্রাসঙ্গিক, অর্থাৎ প্রশ্নের সাথে উত্তরের কোনো মিলই নেই। বুঝতে পারছেন? এই কারণে ভাই, আজকে তো আমাদের সমস্যা হয়েছে কি জানেন? এটা আমাদের একটা অনেক বড় রোগ। আমরা দুনিয়ার সব ক্ষেত্রে যাচাই বাছাইয়ের প্রয়োজন মনে করি, শুধু ধর্মের ক্ষেত্রে কোনো যাচাই বাছাইয়ের প্রয়োজন নাই। এখান থেকে একটু শুনলাম, সেটা গ্রহণ করলাম, এখান থেকে একটু শুনলাম, ওইটাও গ্রহণ করলাম, ওইখান থেকে একটু শুনলাম, ওইটাও গ্রহণ করলাম। যেখান থেকে যা পাই ধর্মের নামে সেটাই গ্রহণ করি আর আমল শুরু করে দেই। কিন্তু দিন মানার এটা মানদণ্ড না। দিন মানার মানদণ্ড হচ্ছে আপনাকে কোরআন এবং সহিহ হাদিসের উপর নির্ভরশীল হতে হবে। যতক্ষণ পর্যন্ত দলিল না পাবেন, ততক্ষণ পর্যন্ত ওই বিষয়ের আমল শুরু করবেন না। কথা বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত কোন আমল শুনেছেন কিন্তু দলিল পাননি, ততক্ষণ পর্যন্ত ওই আমল শুরু করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হাম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বলো আমি কি তোমাকে বলবো না? সূরা কাহফের মধ্যে আসছে, 100 আয়াতের পরে এই আয়াতটি পাবেন, যে আমি কি তোমাকে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের কথা বলবো না, যারা আমলের ক্ষেত্রে এতটাই ক্ষতিগ্রস্ত, যাদের আমল দুনিয়াতেই শেষ হয়ে গেছে, অথচ তারা মনে করছে আমরা কল্যাণের উপর রয়েছি। তাদের আমলগুলো আল্লাহ দুনিয়াতেই বাতিল করে দিয়েছে এবং তারা মনে করছে আমরা হেদায়েতের উপর রয়েছি। এরাই হচ্ছে বেদাতি, এরাই হচ্ছে বেদাতি, যাদের ইবাদত গুলা শিরক বেদাতের উপরে প্রতিষ্ঠিত। তারা মনে করছে আমরা কল্যাণের উপর আছি, হেদায়েতের উপর আছি। তারা মনে করছে আমরা তো সওয়াবের কাজই করছি। কারণ বেদাতি যে বেদাত করে, সে এটাকে দিন মেনে করে। এই যে প্রচলিত মিলাদ মাহফিল, এটাকে মানুষ সওয়াবের কাজ মনে করে। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পড়ছি, কি একটা আবেগ, আবেগের সাথে সে পড়ে, কিন্তু সে কখনো এটা যাচাই করার প্রয়োজন মনে করলো না। আর যাচাই এটা সে কেন করবে? কারণ এটাকে তো সে দিন মনে করে, সওয়াবের কাজ মনে করে।
এখানে তো তার তওবা করার প্রশ্নই আসে না। অথচ আল্লাহ তাআলা বললেন যে এরাই হচ্ছে এমন লোক যারা আমলের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত, তাদের আমল দুনিয়াতেই শেষ হয়ে গেছে, অথচ তারা মনে করছে আমরা ভালো কাজই করছি।